মালদার মানিকচকের এনায়েতপুরের মৃত পরিযায়ী শ্রমিক খায়রুল আনসারীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন মানিকচকের প্রাক্তন বিধায়ক মুক্তাকিন আলম। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন, তার পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। পরিবারের ব্যক্তিগত আর্থিক সাহায্য করবেন বলে আশ্বাস দেন। সঙ্গে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, এনায়েতপুর অঞ্চল কংগ্রেস সভাপতি মোহাম্মদ ইরফান হোসেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য প্রতিনিধি মোহাম্মদ আসবাবুল হক সহ ব্লক কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। দেখুন, পরিবারের অবস্থা খুবই অসহায়। আমরা শুনেই আমি ছুটে এসেছি আর কি। পরিবারে একমাত্র রোজগার করতেন এই খায়রুল আনসারী, সে মারা গেছে। এখন এই পরিবার অসহায়। আমি বিডিও সাহেবকে বললাম যে এই সরকারের যে 2 লক্ষ টাকা একটা ক্লেম আছে সেটা দেওয়ার জন্য। উনি বললেন যে হ্যাঁ পাবে। সব থেকে বড় কথা যে রাজ্য সরকার, এই রাজ্য সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। আমরা প্রতিনিয়ত এই রকম ঘটনার সামনে আমাদের কাছে আসছে আর কি। প্রতিদিন আমরা লক্ষ্য করছি। আজকে রাজ্য সরকার কাজ দিতে ব্যর্থ হয়েছে। না কলকারখানা আছে, না শিল্প আছে, না কাজের ব্যবস্থা আছে, কোনো কিছু নেই। আমাদের দুর্ভাগ্য, এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কদিন মালদাতে এসে তিনি মালদার মাটিতে দাঁড়িয়ে বলছেন যে চপ বিক্রি করতে হবে, চা বিক্রি করতে হবে, ঘুগনি বিক্রি করতে হবে। ভাবুন, একটা মুখ্যমন্ত্রী যদি এইরকম একটা বক্তব্য রাখে তাহলে বাংলাটা কোথায় গেছে আপনার ভাবুন। আজকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। 100 দিনের কাজ, যে 100 দিনের কাজ কংগ্রেস সরকার শুরু করেছিল এই গরিব মানুষ, অসহায় মানুষ যারা আছে তাদের জন্য, আজকে 100 দিনের কাজ বন্ধ। কেন্দ্রীয় সরকার ওইদিকে বলছে যে রাজ্য সরকার সমস্ত 100 দিনের টাকা চুরি করছে, আর রাজ্য সরকার বলছে যে না, আমরা চুরি করছি না। এইখানে সাফারটা বাংলার মানুষ হচ্ছে, বাংলার অসহায় মানুষ, গরিব মানুষ। এরা যাবে তো যাবে কোথায়? তাই আমরা দাবি করছি যে এই বাংলার বুকে আর কত এরকম তরতাজা প্রাণ যাবে। আমরা এই বারবার করে আমরা এই দাবিটা করছি যে কাজের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে, কলকারখানা শিল্পর ব্যবস্থা করতে হবে। এই যে মানুষগুলো, আজকে এই পরিবারটা অসহায়। এবং আমি মানিকচক এনায়েতপুরের মাটিতে দাঁড়িয়ে বলছি, কিছুদিন আগে আমরা এই কয়েক বছর আগে দেখেছি 8-10 জনের মৃত্যু হয়েছে একই সঙ্গে। রাজ্য সরকার বলেছিল এই পরিবারকে কাজের ব্যবস্থা করে দিব, আজকে চাকরি দেওয়ার কথা বলেছিল। ভোটের সময় অনেক প্রতিশ্রুতি এই রাজ্য সরকার দিয়েছিল, কিন্তু আজকে এই মানিকচকে এনায়েতপুরের বুকে যাদের পরিজন হারা হয়েছে, যারাকে কথা দিয়েছিল রাজ্য সরকার যে তাদের একটা কাজের ব্যবস্থা করে দেব, তাদের কোনো কাজ দেওয়া হয়নি। আমরা আজকে আপনাদের মাধ্যমে দাবি করছি, এই পরিবারগুলো যাবে তো যাবে কোথায়? তাদের কাজের ব্যবস্থা করে দিতে হবে। এরা খাবে কি? এদের পরিবারটা চলবে কিভাবে? আপনারা কিভাবে দাঁড়ালেন এই পরিবারে? আমি অলরেডি আমাদের এমপি সাহেবকে জানিয়েছি, এমপি সাহেব আসছেন। আমিও আমাদের আর্থিকভাবে, আমরা কেন্দ্রে আমাদের সরকার নেই, রাজ্যে আমাদের কোনো সরকার নেই, তবু আমরা আমাদের ব্যক্তিগতভাবে যতটা পারবো আমরা আর্থিকভাবে এই পরিবারের পাশে দাঁড়াবো।